আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত ওয়াসমেক প্লেস ইভেন্টস অনলাইন ক্লাসে। আমি আছি মোহাম্মদ নাসিম হোসেন, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বেসিক্যালি আমরা যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা ক্লাস 9 এবং 10-এর জেনারেল ম্যাথের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সূচক এবং লগারিদম। এই সূচক এবং লগারিদম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কেননা আমরা ভবিষ্যতে বিভিন্ন ম্যাথ যখন সলভ করতে যাব, ক্যালকুলেটেড রিলেটেড যেসব ম্যাথ রয়েছে সেগুলোতে মূলত এটা ব্যবহার করা হয়। ধরো বড় ফাংশনকে আমরা ছোট ফাংশন হিসেবে যখন ব্যবহার করি তখন এটা প্রয়োজন হয়। চলো আমরা সূচক, মূলত সূচক বলতে কী বোঝায় সেটা আগে বুঝে নিই। তো ধরো আমরা অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যাকে আমরা যখন বৈজ্ঞানিক ভাষায় লিখি বা বৈজ্ঞানিক অক্ষরে লিখি তখন আমরা সূচক ব্যবহার করি। চলো ধরো আলোর বেগকে আমরা লিখি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার আওয়ার। এটা আমরা লিখি হচ্ছে আলোর বেগ, ঠিক আছে। এবং আমরা যখন এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তখন এটা হবে 3টার পরে 8টা শূন্য হয়। দেখো 3-এর পরে আমি 8টা শূন্য লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন যেহেতু এটা অনেক বড় সংখ্যা, লিখতেও বেশ সময় লাগে, আমার হচ্ছে পেজ অনেক প্রয়োজন, সেই জন্য বৈজ্ঞানিকরা কি বের করেছে, এটা লেখার একটা সহজ মানে নিয়ম বের করেছে। সেই নিয়মটা কি দেখো, 3 × 10⁸ লিখলেই এটা বড় সংখ্যাটা আমি এখানে এইভাবে লিখে ফেললাম। কিভাবে লিখলাম দেখো, 3 × 10⁻⁸ আসছে। আমি প্রথম সংখ্যাটা 3 ধরেছি এবং পরে যেহেতু 8টা জিরো রয়েছে সেজন্য আমি 3 × 10⁸ লিখতে পারলাম মিটার পার সেকেন্ড। এই বড় সংখ্যাকে আমি ছোট সংখ্যার মধ্যে প্রকাশ করলাম। এভাবেই কিন্তু মূলত সূচক বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে প্রকাশ করা হয়, ঠিক আছে। ধরো উপরে আমি যে 8টা মার্ক করলাম সেটা হচ্ছে সূচক। ধরো আমি আরেকটা উদাহরণ দিতে পারি, 1-এর পরে আমি 10টা শূন্য দিচ্ছি। এটা কত, আমি এটা অনেক বড় একটা সংখ্যা। এটাকে যদি তুমি ছোট করে লিখতে চাও, লিখবো আমরা কীভাবে লিখবো দেখো, আমরা লিখবো 1 × 10⁻10, রাইট। আমরা এভাবে লিখতে পারি। দেখো ছোটোর ভিতরে লিখে ফেললাম একটা সংখ্যাটা। আমরা এই সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা, কিন্তু আমরা ছোট হিসেবে লিখে ফেললাম এটা। তো চলো আমরা হচ্ছে এবার একটা হচ্ছে সূচক সম্পর্কে, ভিত্তি এবং সূচক সম্পর্কে পড়ব। চলো আমরা ভিত্তি এবং সূচক করি। মূলত এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে নতুন টপিক। তোমরা টপিকের নাম দাও ভিত্তি, সূচক ও ভিত্তি, রাইট। তোমরা নতুন একটা টপিকের নাম দিবে খাতায়, সূচক এবং ভিত্তি। চলো আমরা সূচক এবং ভিত্তিটা দেখে আসি। ধরো আমরা 2-এর সাথে 2 গুণ করব, আবার 2 গুণ করব, 2 ধরো 4টা 2 আমরা গুণ করলাম। 4টা 2 গুণ করতে আমরা পরপর দেখো 4টা 2 লিখেছি, গুণ তার মাঝখানে আমরা 2 দিয়েছি, রাইট। এখন আমরা এটাতে মূলত হচ্ছে অন্য একটাতে লিখতে পারি, আমরা 2⁴ আমরা লিখতে পারি। এটা হচ্ছে ম্যাথের ভাষায় এভাবে সহজে লেখা যায় যে এত বড় সংখ্যাটা না লিখে আমি 2⁴ লিখলাম। কেন লিখলাম দেখো, আমি 4টা 2 গুণ করে যেটা পাবো সেটাই 2⁴ আমি লিখেছি। একইভাবে আমরা যদি 3 লিখতে পারি, যে হচ্ছে 3বার আমরা 3 লিখব, এটা আর আমরা কি বৈজ্ঞানিক ভাষায় কি লিখতে পারি, 3⁵। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, কেননা বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যায় প্রকাশ করি। এটাই সূচকের মূল ব্যবহার। চলো আমরা 3 যে 2টা 3 যদি গুণ করি আমরা এভাবে লিখতে পারি 3⁵2। কেন লিখলাম, কারণ আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তো এই যে আমরা মার্ক, আমি রেড পেন দিয়ে মার্ক করি, এই যে 2-এর উপরে যে পাওয়ার আছে 4 এবং 3-এর উপরে 3 এবং 3-এর উপরে 2, এগুলাকে বলা হয় সূচক। আমি আবারও বলি, এগুলোকে বলা হয় সূচক। আমি লিখে দিচ্ছি রেড পেন দিয়ে মার্ক করা। এবং নিচে যে মানে পাওয়ারের নিচে যেটা আছে এটাকে বলা হয় ভিত্তি বা বেস, অর্থাৎ ইংলিশে বলা হয় বেস এবং বাংলাতে এটাকে বলা হয় ভিত্তি, রাইট। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি যে একটা সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে সেটাকে বলা হয় সূচক এবং এটা ভিত্তি। চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই। এই শখের ভিতরে, ঘরের ভিতরে দেখলাম 100⁻30, অর্থাৎ 30কে তোমরা আমি রেড পেন দিয়ে মার্ক করে দিই, এটা হচ্ছে সূচক এবং 100 যেটা আছে সেটা হচ্ছে ভিত্তি, রাইট। আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ভিত্তি। তো চলো আমরা সামনে, মূলত তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে সূচক এবং ভিত্তি। অর্থ
100টা আমরা 30 বার গুণ করব এখানে। 100 টু দি পাওয়ার 330 মানে হচ্ছে যে আমরা 100কে 30 বার গুণ করব। দেখো এটা কিন্তু অনেক বড় সংখ্যা, আমরা কিন্তু ছোট সংখ্যা হিসেবে লিখেছি, তখনই লিখলাম 100 টু দি পাওয়ার 30, রাইট। তো চলো এবার আমার হচ্ছে সূচকের কিছু সূত্র দেখব আমরা। চলো আমরা এখন নতুন একটা টপিকের নাম দেবো, আমরা এখন দেখব সূচকের সূত্র। ঠিক আছে, আমরা এখন সূচকের সূত্র দেখতে যাচ্ছি। চলো আমরা সূচকের সূত্র দেখি। আচ্ছা, আমরা সূচকের সূত্র দেখার আগে আমরা আর একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে ফাংশন। হোয়াট ইজ ফাংশন? ফাংশন মানে হচ্ছে কাজ, রাইট। তো আমরা ভিতরে যেটা লিখেছি দেখো, a টু দি পাওয়ার x প্লাস একটা ফাংশন লিখেছি যেটা পাওয়ার এবং ভেদ দুটি আছে, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন মানে কি? কাজ, ঠিক আছে। এই যে ভিত্তি এবং সূচক সম্বলিত যে মানে রাশিটি থাকবে তাকে বলা হয় সূচকীয় রাশি। ভিত্তি এবং সূচক সম্পর্কিত যে রাশি তাকে বলা হয় ভিত্তি রাশি। আমরা একটা বিষয় ইন্টারেস্টিং বিষয় শিখলাম, যেটা আর কি, যে সূচকীয় রাশি কাকে বলে। সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে বলা সূচকীয় রাশি। এই যে ফাংশন, আমরা ফাংশন কথাটা অনেকবার উল্লেখ করবো, তো এটা দেখে দিলাম। ফাংশন শব্দের অর্থ হলো কাজ, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি যে কাজগুলো করে থাকি, তো সলভ করতে থাকি, এগুলোকে মোটামুটি একটা ফাংশন ধরা যায়, রাইট। চলো আমরা এবার হচ্ছে ফাংশন মোটামুটি এখানে ফাংশন সম্পর্কে ধারণা পেয়েছি একটু। সূচক এবং ফাংশন সম্পর্কে চলো আমরা এবার হচ্ছে শিখব সূচকের সূত্রগুলা। ঠিক আছে, চলো তোমার একটা হেডলাইন দাও, আমরা সূচকের সূত্রগুলো শিখবো এবার। সূচকের সূত্রবলী, ঠিক আছে, তোমরা নতুন একটা হেডলাইন করো। চলো আমরা 1 নম্বর সূত্রটা শিখি। 1 নম্বর সূত্রটা হচ্ছে গুণের সূত্র। ঠিক আছে, ধরো a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার m। ঠিক আছে, এই সূত্রটা কি হবে বলতো? সূত্র না, এটা হচ্ছে সূচকের একটা নিয়ম। তো চলো আমরা a এবং m এর পরিচয় দেওয়া যাক। ধরো লাইক এই ফাংশনটা এমন হইতে পারে 5 টু দি পাওয়ার 10 ইন্টু 5 টু দি পাওয়ার 11, রাইট। এখানে a বলতে একটা স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়েছে, যেখানে 0 স্বাভাবিক সংখ্যা, 0 ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, সঙ্গে a নট ইজ ইকাল টু 0, অর্থাৎ a 0 হতে পারবে না, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা হতে পারবে। এখন দেখো স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? 0 1 2 3 4 5 6 মানে পরবর্তী সবগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 ব্যতীত এখানে এর পরিচয় নট ইজ ইকাল টু 0, অর্থাৎ a টু দি পাওয়ার n এবং a টু দি পাওয়ার m হবে, রাইট। ঠিক আছে, চলো আমরা এবার হচ্ছে এই সূত্রটা দেখে নিই, যে সূচকের এই সূত্রটা আসলে কি হবে। সূচকের এই সূত্রটা এখানে এ আমরা আগে বলে এর পরিচয় দিয়েছি যে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এন এবং এমও স্বাভাবিক সংখ্যা, রাইট। এই সূত্রটা হবে এর কমন নেব এ এন প্লাস এম, অর্থাৎ দুটা ভিত্তি যদি সমান থাকে এবং এর এন এবং এম যোগ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা উদাহরণ দিই। দেখতে পাচ্ছ 10 টু দি পাওয়ার 5 কিন্তু 10 টু দি পাওয়ার 15। ঠিক আছে, দেখো এখানে লাইক আমার এ ইজিক্যাল টু 10 ধরে নিয়েছি আর কি, এটা স্বাভাবিক সংখ্যা। এটা কত হবে তাহলে? তো 5 গুণিত 15, যে তোমরা সূত্র অনুযায়ী এটা লিখতেই পারি যে 10 টু দি পাওয়ার 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 নম্বর সূত্রটা। চলো আমরা আর একটা উদাহরণ দেখে নিই, যে 100 টু দি পাওয়ার 200, তো 100 টু দি পাওয়ার 300। ঠিক আছে, একই সেম লাইক এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের আর একটা দেখানো। ঠিক আছে, 100 টু দি পাওয়ার 200 প্লাস 300, এখানে হবে 100 টু দি পাওয়ার 500। ঠিক আছে, আশা করি প্রথম 1 নম্বর সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা হচ্ছে 2 নম্বর সূত্রে যাব। তার আগে তোমাকে আরেকবার মনে করে দিই যে এখানে 500টা হচ্ছে সূচক এবং 100টা হচ্ছে ভিত্তি। আসলে এই সূচক আর ভিত্তি কথাটা এতবার বলতে হচ্ছে কারণ আমরা সামনের বেশ কিছু লেকচার আমরা এই সূচক আর ভিত্তির উপরেই
থাকবো। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর সূত্রটা দেখি, যেটা হচ্ছে ভাগের সূত্র। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর সূত্রটা লিখে দিই, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, এই সূত্রটার দুইটা পার্ট হতে পারে। চলো আমরা আবার a m এবং n এর পরিচয় দিয়ে দিই। আমরা আগে বলেছি যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যা মোটামুটি আমরা সবাই জানি 1 2 3 4। এখানে স্বাভাবিক সংখ্যা a নট ইজ ইকাল টু 0 হবে। ঠিক আছে, m আর n 0 হইতে পারে, আবার নাও পারে। চলো এই সূত্রটা দুই রকম হইতে পারে, আমরা দুটাই দেখে নেব। চলো এই দুটাই দেখে নিই। প্রথমটা হবে যদি m বড় হয়, এবং দ্বিতীয়টা যদি n বড় হয়। চলো আমরা 2 নম্বর আগে 1 নম্বরটা দেখে নিই, যেখানে m বড় হবে। ঠিক আছে, চলো আমরা 1 নম্বর সূত্রটা, 1 নম্বর মানে 2 নম্বর সূত্রেরই দুইটা ভার্সন থাকতে পারে। সেটা হচ্ছে 1 নম্বর, যদি হচ্ছে m বড় হয়, অর্থাৎ n এর থেকে m বড় হবে, তখন এই সূত্রটা হবে। চলো সূত্রটা আমরা দেখে নিই। যখন n এর থেকে m বড় হবে তখন সূত্রটা একরকম হবে, এবং n যখন বড় হবে যখন সূত্রটা, চলো যখন m বড় হবে তখন a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ছোটটা উপরে যে মাইনাস হয়ে যাবে, রাইট। অর্থাৎ এখানে চলো আমরা একটা এক্সাম্পল দিই, 7 টু দি পাওয়ার 4 বাই 7 টু দি পাওয়ার 3। এখানে 7 টু দি পাওয়ার 4 মাইনাস 3, রাইট। এখানে আনসার হবে 7 টু দি পাওয়ার 1, আলটিমেটলি 7 টু দি পাওয়ার 1/7। চলো আমরা 2 নম্বর সূত্রটা, 2 নম্বর ভার্সনটা দেখি সূত্রটা, যেখানে n বড় হবে m এর থেকে, রাইট। যেখানে m বড় হবে n থেকে, প্রথমটা ছিল হচ্ছে m বড় হয়েছে, জানি একরকম সূত্র হতে পারে, এবং দ্বিতীয়টা হবে n বড় m এর থেকে। আমরা গ্রেটার দ্যান সাইন সিগনেচার ইউজ করলাম, তোমরা বুঝতে পারবে। এই সূত্রটা হবে দেখো 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। যেহেতু এখানে n বড়, সেহেতু n কে তো ছোট থেকে বড় মাইনাস করা যায় না, বড় থেকে ছোট মাইনাস করবে, এই জন্য 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m হয়েছে এখানে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এখানে মূলত কি হয়েছে। চলো আমরা এক্সাম্পল দেখব। এই সূত্রটা দুইটা ভার্সন আছে, মনে রাখলে হবে। চলো এটা আমরা মুছে ফেলি। মুছে ফেলে আমরা 3 নম্বর সূত্র দিকে এগোবো এবার। মোটামুটি a m n এর মধ্যে কনফিউজ তোমাদের থাকবে না, কারণ আমি বলেই দিয়েছি এ আছে স্বাভাবিক সংখ্যা। এবং চলো 3 নম্বর সূত্রটা হচ্ছে গুণের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে গুণ থাকবে, এবং ব্র্যাকেটের বাইরে হোল টু দি পাওয়ার n বা স্বাভাবিক সংখ্যা থাকবে, যেখানে a b হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং n ও স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই সূত্রটা মোটামুটি তোমাদের ভালোই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদের, যেহেতু সূচক এবং লগারিদম তোমাদের নতুন, সেটা মনে রাখতে। চলো আমরা একটা এক্সাম্পল দিই, 5 গুণিত 3 টু দি পাওয়ার 10, জাস্ট লাইক এমন আর কি, ভিতরে দুইটা গুণ অবস্থায় থাকবে এবং হোল টু দি পাওয়ার n এটা হবে। তো মোটামুটি এটাই সূত্রটা আমরা দেখবো এখন। চলো দেখি আমরা। তো এটাতে জাস্ট আমি উদাহরণস্বরূপ তোমাদের দেখাচ্ছিলাম যে এরকম হইতে পারে। চলো আমরা এখন এটা দুটাই ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এর পরেও n হবে এবং বি এর পরেও n হবে, আমরা গুণ করব দুইটারই, যেহেতু দুজনেরই প্রাপ্য এখানে, এই জন্যে সূত্রটা এমন হবে যে a টু দি পাওয়ার n গুণিত b টু দি পাওয়ার n। চলো আমরা উদাহরণ দেখি। ধরো 5 গুণিত 8, পাওয়ার দেব হচ্ছে 3। ঠিক আছে, এখানে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 8 টু দি পাওয়ার 3 হবে উপরের সূত্র অনুসারে। ঠিক আছে, এটা তোমাদের সূচকের আর একটা সূত্র, 3 নম্বর সূত্র। এখন তুমি যদি চাও যে আমরা 5 গুণিত 8 হোল টু দি পাওয়ার 3, এটা আমরা সহজ নেমে প্রথমে যেটা শিখাইছিলাম আর কি, যে এভাবে লিখতে পারি আর কি, অনেকভাবে বড় করে লিখতে পারি, এরকম যে 2 গুণিত 2 গুণিত 2 টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে, এমন এইভাবে লিখতে পারো, গুণ করতে পারো। চলো আমরা 4 নাম্বার সূত্রটা দেখে নিই। 4 নাম্বার সূত্রটা হচ্ছে 4 নাম্বার সূত্রটা লিখে দিয়েছি। 4 নাম্বার সূত্র হচ্ছে ভাগফলের সূত্র, অর্থাৎ
যেটা বলেছিলাম আর কি 5 গুণিত 3, এটা তুমি যদি তিন যেহেতু পাওয়ার রয়েছে 3টা লিখতে পারো। তাহলে যদি তোমার এভাবে, যেহেতু এটা অনেক বড় এই জন্যই সূচকের ব্যবহার রয়েছে বড়টা সহজ করার জন্য। তো মোটামুটি আমরা 3 নম্বর সূত্রটা কমপ্লিট করে ফেলেছি। চলো আমরা 4 নম্বর সূত্র, এটা আছে ভাগফলের সূত্র। অর্থাৎ এখানে যেমন উপরে গুণ n ছিল, এখানে ভাগ 1/a/b টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে ভাগ হয়েছে। চলো আমরা একটা এক্সাম্পল দেখব। এই সূত্রটা হচ্ছে এর পরেও n এর সাথে n পাওয়ার হবে গুণ হিসাবে এবং b এর সাথেও n পাওয়ার হবে গুণ হিসাবে, ঠিক আছে, পাওয়ার হিসেবে ডিভাইড হয়ে যাবে। চলো আমরা a টু দি পাওয়ার b এর হচ্ছে ধরো 3/5, এটাকে আমরা হচ্ছে এই 5/6 এবং 5 এর পরেও 3 এবং 6 এর পরেও 3 হবে। আলটিমেটলি তোমরা যদি ভেঙে ভেঙে করতে চাও এভাবেই কিন্তু হবে। আসলে এটা একটা বড় প্রসেস, এই জন্যে আমরা হচ্ছে 5 টু দি পাওয়ার 6 এবং 5 টু দি পাওয়ার এটা আমরা নিতে চাচ্ছি, ঠিক আছে। চলো আমরা একটু এই সূত্রের অনুসারে লিখি 5 টু দি পাওয়ার 3 এবং 6 টু দি পাওয়ার 3। আলটিমেটলি এইটাই আমাদের 4 নম্বর সূত্র। তোমরা এইভাবে মনে রাখবে, আমাদের সামনে এই সূত্রগুলো প্রয়োজন পড়বে, এই জন্য তোমাদের ডিটেলসে বোঝানো। চলো এবার আমরা হচ্ছে এগুলো মুছে ফেলি, আমরা সামনের দিকে অগ্রসর হয়। তো আমরা এবার হচ্ছে যাব হচ্ছে 5 নাম্বার সূত্রে, যেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার a টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরেও আপনার তোমার হচ্ছে থাকবে এটা মানে সূচক ভিত্তি সূচক থাকবে এবং ব্র্যাকেটের বাইরেও একটা পাওয়ার থাকবে। এটার সূত্র হচ্ছে আলটিমেটলি m আর n গুণ হয়ে যাবে, অর্থাৎ বাইরে আর ভিতরে গুণ হয়ে যাবে। চলো আমরা হচ্ছে উদাহরণ দেখি। ধরো 3 টু দি পাওয়ার 2 গুণিত 4, ঠিক আছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 টু দি হোল টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 8 হবে, যেহেতু আমরা সূত্র অনুসারে গুণ হওয়ার কথা, এন ফাংশনে গুণ হওয়ার কথা, এবং গুণ হবে। চলো আমরা সহজ বুঝে তুমি লিখতে পারো 3 টু দি পাওয়ার 2, এর তুমি যদি 4বার লিখতে পারো, যেহেতু পাওয়ার হিসেবে 4বার আছে 4বার লিখতে পারো। চলো আমরা সূত্র হিসেবে লিখে ফেলি 3 টু দি পাওয়ার 8, আলটিমেটলি এটাই সূত্র 3 টু দি পাওয়ার 2 গুণিত 4 এবং 3 টু দি পাওয়ার 8, ঠিক আছে। মোটামুটি তোমরা 5 নাম্বার সূত্রটাও বুঝতে পেরেছো, যে a টু দি পাওয়ারের হোল মানে a টু দি পাওয়ার ব্র্যাকেটের ভিতরে যদি ভিত্তির উপরে সূচকের বাইরে হোল টু দি পাওয়ার থাকে এমন ফাংশন তোমরা গুণ করে দিবে, মানে a টু দি পাওয়ার m প্লাস n 3 টু দি পাওয়ার 2/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো 5 নাম্বার সূত্রটাও। চলো আমরা এবার সামনের দিকে এগোই। মোটামুটি আমরা হচ্ছে সূচকের 5টা সূত্র দেখে ফেলেছি, সূচকের 5টা সূত্র আমরা দেখে ফেলেছি। আমরা এবার যে টপিকটা পড়বো সেটা গুরুত্বপূর্ণ, শূন্য ও ঋণাত্মক সূচক। এটা আমাদের প্রচুর 5 স্টার আর কি, তোমরা এটা স্টার দিয়ে রাখবা, বেশ প্রয়োজন তোমাদের সামনে বিভিন্ন ক্যালকুলেশনের প্রয়োজন হবে। চলো a টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু, এটা তোমার কী হবে বলো তো, একটু ভাবনা চিন্তা করো তো। আসলে a টু দি পাওয়ার 0 হলে এর মানটা আসলে কত দাঁড়ায়? আসলে এখানে 1 বসবে। যদি পৃথিবীর উপরে মোটামুটি এভাবে বলা যায়, যদি পৃথিবীর সব কিছুর উপরে যদি একটা শূন্য দেওয়া যায়, আলটিমেটলি রেজাল্ট আসবে 1। অর্থাৎ এখানে যদি 1 কোটি ফাঁকা ঘরের ভিতরে যদি 1 কোটিও রাখা হয় এবং 1 কোটির উপরে যদি শূন্য দেওয়া হয় পাওয়ার হিসেবে বা সূচক হিসাবে, তাহলে সেটা আলটিমেটলি 1ই হবে। অর্থাৎ মহাবিশ্বের সকলের উপরে যদি শূন্য দেওয়া হয়, সকল বলতে সকল সম্পদ বা সকল সংখ্যাকে বোঝানো হয়েছে, তাও আলটিমেটলি আনসার একই হবে। মোটামুটি আমরা শূন্য সূচক হিসাবে একটু ধারণা পেয়ে গেছি। চলো আমরা এবার হচ্ছে ঋণাত্মক সূচক পড়বো। আলটিমেটলি চলো আমরা ঋণাত্মক সূচক দেখো, a টু দি পাওয়ার -5 ইজিক্যাল টু হোয়াট? অর্থাৎ এতক্ষণ আমরা যতগুলো সূচক দেখলাম সবই ছিল পজিটিভ, একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে শূন্য। চলো আমরা মোটামুটি দেখি a টু দি 10 টু দি পাওয়ার -5 লাইক একটা আমাদের দেখালাম আর কি, a টু দি পাওয়ার যেহেতু স্বাভাবিক সংখ্যা। চলো এই যে আপাতত কিন্তু আমরা যতগুলো হচ্ছে সূচক দেখছিলাম সবগুলোতেই ছিল পজিটিভ সূচক, আমরা এগুলো লিখলাম নেগেটিভ সূচক হিসেবে। চলো আমরা দেখি যে নেগেটিভ সূচকের সূত্রগুলো কেমন হয়।
তো এখানে 1/a⁵ এটা কেন হলো, যেহেতু এরকম ফাংশন থাকলে তোমাকে এমনভাবেই সূচকের নিয়ম অনুসারে, ঋণাত্মক সূচকের নিয়ম অনুসারে তোমাকে এইভাবেই লিখতে হবে, যে হচ্ছে a⁵ এবং a⁵ মোটামুটি এইভাবেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 10⁻, চলো আমরা যেহেতু 10⁻⁻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 ⁻ঠিক আছে, এটা ঋণাত্মক সূচকের নিয়ম। চলো আমরা মোটামুটি শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক সম্পর্কে ধারণা পেয়েছি। চলো আমরা সামনের দিকে এবার এগাবো। তো চলো আমরা এবার উদাহরণ দেখে নিই। তো তোমাদের বইতে উদাহরণ 1-এ যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে মান বের করো। আমরা অঙ্কটা করার ট্রাই করব। চলো আমরা অঙ্কটার মান বের করো। তো চলো আমরা দেখি আগে অঙ্কটা কি আছে, এরপর আমরা সমাধান করার ট্রাই করব। তো অঙ্কটা হচ্ছে 5⁵ এই অঙ্কটার মান বের করতে আমাদের বলেছে। মোটামুটি তো যারা পূর্ববর্তী 20 মিনিট আমরা ক্লাসটা করেছো, মোটামুটি এই অঙ্কটা বাদ থাকতে আমাদের কথা না, যেহেতু আমরা একটা সূত্র গিয়েছি সূচকে, সেটা a⁻m বা a⁻, যেহেতু m বড় হইলে সূত্রটা হবে a⁻m-n। মোটামুটি এখানে সে সূত্রটাই খেটেছে, সেটা হচ্ছে 5⁻3-2, অর্থাৎ এখানে 5⁻1, অর্থাৎ আলটিমেটলি এখানে 5ই আনসার হবে। তো চলো মোটামুটি তো আজকে উদাহরণ 1 এই ছিল। উদাহরণ 1-এর এটা ছিল 1 নাম্বার। চলো আমরা উদাহরণ 1-এর 2 নাম্বার খ নাম্বারটা করে ফেলি। এটা ছিল খ নাম্বারটা করব। সেটা ছিল 2/3 গণিত 2/3 দেখো এখানে যে সূত্রটা পড়েছে, এই অঙ্কটা তোমরা পারবে, খুব একটা জটিল না, খুবই সহজ। এই সূত্রটা আমি তোমাদের শিখিয়েছিলাম যে a⁻m গণিত a⁻n, এই সূত্রটা মোটামুটি আমি তোমাদের শিখিয়েছিলাম, সেই সূত্রটাই এখানে প্রয়োগ করতে হবে, a⁻m গণিত a⁻n। চলো সূত্রটা আমরা আবার লিখি, a⁻m গণিত a⁻m, সূত্রটা লিখেছিলাম a⁻m + n। দেখো এখানে a হিসেবে 2/3 এবং m হিসেবে 5 এবং n হিসেবে -5। দেখো এখানে কিন্তু 5 দুইটা এক নয়, একটা আছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে 5 এবং একটা হচ্ছে পজিটিভ 5, একটা হচ্ছে নেগেটিভ 5। চলো আমরা সূত্রটা লিখি, 5 + -5। ঠিক আছে, 2/3 5 + -5। এখন প্লাস মাইনাসে যেহেতু মাইনাস হবে, 5 - 5 0, আলটিমেটলি 2/3 0, অর্থাৎ এখানে উত্তরটা হবে 1। যেহেতু বলেছি মহাবিশ্বের উপরে যদি 0 দিই, আলটিমেটলি সেখানে 1ই উত্তর হবে। ঠিক আছে, চলো আমরা খ নম্বর অঙ্কটা করে ফেলেছি। এবার আমরা অঙ্কটা মুছে দিই, আমরা সামনের দিকে এগোবো। দেখো তোমাদের বইতে 2 নম্বর উদাহরণে যেটা রয়েছে সেটা করার ট্রাই করবো আমরা। চলো উদাহরণ 2 নম্বর অঙ্কটা করি। উদাহরণ 2 নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে সরল করো, ডিফারেন্টলি সরল করতে বলেছে। চলো আমরা সরল করার ট্রাই করি। সরল করো, কোন ম্যাথে সরল করো বই থেকে একটু দেখে নিই। চলো, যে বলেছে 5⁴ গুণিত 8 গুণিত 16, তারপরে বলেছে উপর বলেছে 5⁴ গুণিত 8 এবং 2⁵ গুণিত 125। চলো এই ম্যাথটা বেশ জটিল, কিন্তু তোমাদের মোটামুটি একবার করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। কেমনি করতে হয় চলো তোমার দেখাই। 5⁴ আমরা রাখবো এবং 8কে যদি আমরা ভাঙাই, আসলে 8কে ভাঙালে 2⁵ লেখা যায়। দেখো তুমি 2কে যদি তোমরা 3 বার লেখো তাহলে কিন্তু 8ই হবে 2⁵, অর্থাৎ 2কে যদি তোমরা 3 বার লিখতে পারো, 2 গুণিত 2 গুণিত 2, আমি পাশে লিখে দেখাচ্ছি,
2 গুণিত 2 গুণিত 2 যদি লিখতে পারো তাহলে আলটিমেটলি 8 হবে। ঠিক আছে, তেমনই 16কে তুমি 2 গুণিত 2 গুণিত 2 অর্থাৎ 4 বার 2 যদি গুণ করো তাহলে সে হবে 16, অর্থাৎ আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তেমনভাবে আমরা 125কে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 3। আমরা 125কে লিখব 5 টু দি পাওয়ার 3। আমরা 125কে লিখব 5 টু দি পাওয়ার 3। আমরা 125কে 5 টু দি পাওয়ার 3 লিখব। তাহলে দেখো, যেহেতু 5কে যদি 3 বার লিখি 5 গুণিত 5 গুণিত 5, তাহলে আমরা লিখতে পারবো 125। ঠিক আছে, আমরা এটা না লিখে আমরা লিখবো হচ্ছে 5 টু দি পাওয়ার 3। 5কে আমরা 3 বার লিখলে 5 টু দি 3 হয়। ঠিক আছে, আমরা 2 গুণিত 5 এবং 5 গুণিত 3 লিখবো। এবার দেখো সূত্র পড়ে যাচ্ছে, দেখো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 5, যে সূত্রটা পড়ছে এটা 1 বাই প্রথম দ্বিতীয় সূত্রটা পড়ে যাচ্ছে তোমাদের, যেটা নিচের n বড় হয়েছিল। চলো আমরা সূত্রটা বসায় দিই। এবং 5 টু দি পাওয়ার 4 এবং 5 টু দি পাওয়ার 3, এখানে একটা সূত্র পড়ে আসছে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 5 টু দি পাওয়ার 3। ঠিক আছে, চলো আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে এখানে আসছে 5 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 এবং 5 1 এবং 4, অর্থাৎ আলটিমেটলি 20 আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ 2, দুইটা আমরা জাস্ট দুইটা সূত্র ইউজ করেছি, যেটা হচ্ছে 2 নম্বর সূত্র, এবং আমরা একটা সরল করে 20 আনসার এনেছি। মোটামুটি তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো। তাহলে আর একটা অঙ্ক আছে, সেটা আমরা দেখিনি। এটা একটু স্বাভাবিক সংখ্যাতে দেওয়া নেই, এটা হচ্ছে ইংলিশ বর্ণে দেওয়া আছে টু দি পাওয়ার n। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর অর্থাৎ খ নম্বর অঙ্কটা করে ফেলি উদাহরণ 2 এর। মোটামুটি খ নম্বর অঙ্কতে এটা বলা আছে যে হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, আর নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। চলো আলটিমেটলি ম্যাথটা কীভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। তো মোটামুটি এখানে একটু কমন নিতে হবে। চলো কি কমন নেব দেখি। আসলে 4কে আমরা এখানে কনভার্ট করব 2 টু দি পাওয়ার 2। চলো 4কে 2 টু দি পাওয়ার 2 লিখি। এটা কেন লিখলাম? আমরা আমাদের ম্যাথকে সহজ করার জন্য লিখব, সরল করার অঙ্ক আমরা সহজ করব। চলো আমরা 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার মাইনাস 2 লিখি। আসলে এটা যদি 1 নম্বর সূত্রের উল্টা আর কি। তো চলো আমরা এটা লিখি যে 2 টু দি পাওয়ার n, আমরা এখানে যেহেতু সূত্র যেহেতু পড়েছে a টু দি পাওয়ার m এবং ইন্টু a টু দি পাওয়ার n সূত্রটা পড়েছে। চলো আমরা 2 টু দি পাওয়ার যোগ করে দিই, দিয়ে 2 2 কাটা হবে, জাস্ট থাকবে হচ্ছে a 2 টু দি পাওয়ার n, আর এখানে 2 টু দি পাওয়ার n কমন নিলে 1 মাইনাস হাফ, অর্থাৎ 1 থেকে হাফের বাদ দিলে হাফই থাকবে। এই কোন সূত্রটা পড়েছে আমরা এখানে লিখে দিই, a টু দি পাওয়ার মাইনাস 1, এটা যদি লিখি তাহলে এটা হবে হাফ। তো এটা ঋণাত্মক সূচকের সূত্রটা এখানে পড়েছে। চলো আমরা দেখি। আমরা এখানে কমন নিব 2 টু দি পাওয়ার n দিয়ে 1 মাইনাস হাফ, অর্থাৎ জাস্ট শুধু হাফ থাকবে। চলো আমরা এবং দেখি। মোটামুটি এখানে আমরা হচ্ছে এরপরে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিব, যে 3 মাইনাস 1, অর্থাৎ জাস্ট 2 থাকবে। চলো 2 টু দি পাওয়ার n আমরা কমন নিই, 3 মাইনাস 1। মোটামুটি কমন নিতে তোমরা সবাই পারো, ক্লাসে এটা শিখে ফেলার কথা, আর নতুনভাবে তোমাদের পড়াচ্ছি না। চলো আমরা এখানে 2 টু দি পাওয়ার n যা ছিল তাই, এখানে 1 থেকে হাফ বাদ দিলে হাফই থাকে, মোটামুটি জানো ক্যালকুলেটর ইউজ করলে। চলো আমরা হাফকে কীভাবে লিখতে পারি, ধরো 0.5 বা হাফ, অর্থাৎ এইভাবে লিখতে পারি, 1 অর্ধেক 0.5 বা 1/2। চলো আমরা 2 2 কাটা করলাম এবং হচ্ছে 2 থাকলো আর হাফ থাকলো, অর্থাৎ আলটিমেটলি আনসার হবে 4। ঠিক আছে, মোটামুটি তোমরা উদাহরণ 2 নম্বর ম্যাথটা দেখে ফেলেছো, সরলীকরণ। চলো আমরা এবার হচ্ছে সামনের দিকে এগোই। মোটামুটি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণ
3। চলো আমরা ম্যাথটা মুছে ফেলি, আমরা সামনের দিকে এগোই। আসলে সূচকের ম্যাথগুলো খুব একটা কঠিন হয় না, মানে একটু একটু হচ্ছে সূত্রগুলো মনে রাখতে পারলে, বা যে 5-6টা সূত্র আছে ঋণাত্মক লগ বা হচ্ছে শূন্য সূচক, মানে এগুলো সূত্রগুলো মনে রাখতে পারলে মোটামুটি সূচক ও লগারিদম অধ্যায়টা কভার করা যায়। এখান থেকে খুব একটা জটিল কোশ্চেন আসে না। তো চলো আমরা উদাহরণ 3টা দেখে ফেলি। এটা হচ্ছে a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার a to the power p q minus r a to the power r a to the power q r minus p গুণিত a to the power r আছে p minus q। আসলে আমি কোশ্চেনটা তুলছিলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা সব থেকে মানে ভালো আর কি, প্রমাণ করতে হবে। চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিই, প্রমাণ করব যে আমরা এক প্রমাণ করব। এ টু দি পাওয়ার এম, যেহেতু আমরা এই সূত্রটা আমরা পড়েছি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা এ টু দি পাওয়ার এম আর এন গুণ হয়েছে। আমরা আসলে গুণগুলো করি, চলো আমরা গুণ করে ফেলি। পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস কিউ পি এবং পি আর মাইনাস কিউ আর, এটা আলটিমেটলি তোমাদের হচ্ছে গুণফলটা হবে। চলো আমরা মোটামুটি একটু তোমাদের জন্য ভেঙে ভেঙে করছি, এই জন্য একটু সময় লাগছে। চলো যেহেতু তোমাদের চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, চলো আমরা ভেঙে ভেঙে শেখার চেষ্টা করি, ঠিক আছে। মোটামুটি এবার দেখো আমরা সূত্র যেটা পড়বে, এটা আমরা পড়েছি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা যেহেতু দুইটা পদ ছিল, আমরা 3 পদের সেম হবে, 3 পদের আসলেও 4 পদের আসলেও সেম হবে, ঠিক আছে। মোটামুটি এ টু দি পাওয়ার এম প্লাস আর এমনই হবে। চলো আমরা 3টাই যোগ করি। এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো পি আর এখানে সব কটাই কাটাকাটি হয়ে আলটিমেটলি আনসার এ টু দি পাওয়ার 0 আসছে, যার আনসার এ টু দি পাওয়ার অনেক। না কাটাকাটি তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কোটায় এটা কাটলো, এটা কাটলো, আলটিমেটলি এ টু দি পাওয়ার 0 থাকলো এবং এ টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, ঠিক আছে। তো চলো এটা শিখলাম উদাহরণ 3। চলো এবার আমরা কিছু ট্রিকি এবং আইকিউ বুস্টার ম্যাথ করি। তোমরা কতটা বুঝলে আসলে এখন বোঝা যাবে। এগুলো একটু ট্রিকি আর কি, একটু আইকিউ খাটাইলে, একটু ব্রেন খাটাইলে এই ম্যাথগুলো দেখা যাবে। তো চলো আমরা এ টু দি পাওয়ার 2 ইজ ইকাল টু এ টু দি পাওয়ার 2 গুণিত এ টু দি পাওয়ার ব্লাঙ্ক ইজ ইকাল টু এ টু দি পাওয়ার -3। অর্থাৎ এখানে শূন্যস্থানে কি বসালে আলটিমেটলি এ টু দি পাওয়ার -3 হবে। তো চলো 2 এর সাথে কত যোগ করলে এ টু দি পাওয়ার -3 হয়? বাবু 2 এর সাথে কত যোগ করলে আলটিমেটলি 2 এর সাথে -5 যোগ করলে আনসার আসে -3। যেহেতু আমরা সূত্র করেছি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, সেহেতু আমরা এটা এই জন্যে করলাম। আসলে বুঝতে পারে। চলো আমরা আর একটা দেখি, এটা আমরা দেখবো হচ্ছে ভাগের 4/4 টু দি পাওয়ার নীল ইজ ইকাল টু 1। চলো দেখি এটা তোমরা কয়জন পারো। উত্তর বানাইতে হবে 1, মোটামুটি পেরে যাওয়ার কথা। আমরা এখানে 1 কখন হবে আমরা বলেছি, যদি মহাবিশ্বের উপরে যদি 0 দেওয়া যায় তাহলে আনসার হবে 1। তবে যেহেতু আমরা 1 এর ব্লাঙ্কের উপরে 0 দিলে 1 হবে, যেহেতু আমরা 1 বানাবো সেহেতু কী হবে, যেহেতু উপরে কিছু নাই, পাওয়ার নাই বলে 1 ধরে নিচ্ছি, এবং নিচেও যদি 1 থাকে তাহলে 1 - 1 ইজ ইকুয়াল টু 0 এবং আলটিমেটলি সেখানে একই আনসার আসে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো এটাও আর করতেছি না, এগুলো বেশ সহজই আছে। আমরা হচ্ছে সামনের দিকে অগ্রসর হই। চলো আমরা এটা এর আগে উদাহরণ 3 পর্যন্ত আমরা করেছি। আমরা এবার করব হচ্ছে, চলো নতুন একটা টপিক লিখি যে n-তম মূল। ঠিক আছে, n-তম মূল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নতুন টপিক লিখে রাখো খাতাতে।
যে n-তম মূল। চলো আমরা বর্গমূল এবং ঘনমূলের মধ্যে সীমাবদ্ধ থাকবো 9 10-এ। আসলে এর থেকে বড় আসে না, বর্গমূল আর ঘনমূলের বেশি 9 10-এ খুব একটা দেখা যায় না। তা চলো আমরা শুরু করি। a to the power 5, চলো এর আগে আমরা a to the power 5 গুণিত a to the power 5 গুণিত a to the power 5 আমরা কীভাবে লিখি? a to the power 5 plus 5 সূত্র দ্বারা লিখতে পারি আর কি। চলো আরেকটা প্রসেসও লেখা যায় যে a to the 5 whole to the power 2, অর্থাৎ এখানেও a to the power 10ই আসে, অর্থাৎ দুইটা সূত্রতেও একই সেম রেজাল্ট আসে। ঠিক আছে, যেহেতু আমরা মূলত এই দ্বিতীয় স্টেপ যেটা আছে এটা ফলো করে লিখব। কেন ফলো করে লিখব? দেখো আমরা বর্গমূল এবং ঘনমূল সম্পর্কে এখানে একটু আইডিয়া দিব যে a to the power হাফকে আমরা রুট ওভার a লিখতে পারি এবং a to the power 1/3কে আমরা 3 রুট ওভার a লিখতে পারি। প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে বর্গমূল এবং দ্বিতীয়টা হচ্ছে ঘনমূল। ঠিক আছে, এবং আমরা নিচে যেটা লিখেছি সেটা হচ্ছে 10 to the power হাফ গুণিত 2, এখানে আমরা আলটিমেটলি 10ই আনসার আসবে, এবং রুট ওভার 10 2 আমরা এইভাবে যদি লিখি তাও ওটা রুট 10, অর্থাৎ স্কোয়ারে রুটে কেটে গেলে আলটিমেটলি 10ই আসে। তো মোটামুটি এখান থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে তোমার রেড বৃত্তের ভিতরে বোঝাই যে a to the power হাফকে আমরা লিখতে পারি রুট ওভার a এবং a to the power 1/3কে আমরা লিখতে পারি 3 রুট ওভার a। ঠিক আছে, মোটামুটি এখানে আমরা যেটা শিখবো a to the power x যদি ধরো a to the power x, অর্থাৎ a এর স্বাভাবিক সংখ্যা x এর স্বাভাবিক সংখ্যা, তাহলে কি লিখতে পারি? x রুট ওভার a। ঠিক আছে, চলো আমরা এত কিছু না শিখে চলো আমরা এক কথায় শেখাই যে মূলত আমরা এখানে কি শিখতে চাচ্ছি। ঠিক আছে, n-তম ঘাত। ধরো a হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা ভিত্তি এবং s হচ্ছে সূচক, x হচ্ছে সূচক। এখানে লিখতে পারি x রুট ওভার a, অর্থাৎ এখানে সূচককে রুট ওভারের মধ্যে নিলে এইভাবে ফাংশনটা লেখা হয়, a to the power x ইজ ইকুয়াল টু x রুট ওভার a। এই ফাংশনটা ঠিক এভাবে লেখা হয়। ঠিক আছে, চলো 50 রুট ওভার 50 পাওয়ার টু দি পাওয়ার 3কে লেখা হয় 3 রুট ওভার 50। ঠিক আছে, 50কে হাফ লেখা হয় রুট ওভার 50। ঠিক আছে, এভাবেই মূলত এটা মনে রাখলে তোমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবে। চলো আমরা সামনের দিকে এগোই। এই যতটুকু শিখলাম মোটামুটি এরপরে একটা ম্যাথ রয়েছে, ম্যাথটা আমরা করব। চলো ম্যাথটা আমরা করে ফেলি। ঠিক আছে, আমরা এবার করব উদাহরণ, খুব সম্ভবত উদাহরণ 4। উদাহরণ 4-এর ক নাম্বারটা আমরা করে ফেলি। চলো, এটা হচ্ছে বর্গমূল এই টপিকটার উপরেই সুসম্মত ম্যাথটা দেওয়া। মোটামুটি আমরা এটাই করব। চলো আমরা করে ফেলি ম্যাথটা কি দেওয়া আছে, একটু ম্যাথ বেশ মনে হচ্ছে জটিল, এই জন্য একটু 12 to the power মাইনাস হাফ এবং রুট ওভার 54, এটা আমরা করব কি, আর 3 রুট ওভার 54 এটা আমরা মোটামুটি সরল করব। লিখে দিই সরল মানে হচ্ছে সহজীকরণ। ঠিক আছে, সরল শব্দের অর্থ সহজ, অর্থাৎ সহজীকরণ করতে হবে। লিখে রাখি যে সরল করো অর্থাৎ সহজকরণ। চলো আমরা ম্যাথটা করে ফেলি। এটা আমরা 12কে লিখতে পারি 3 গুণিত 4 টু দি পাওয়ার মাইনাস 12, এটা এবং 54কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 27 গুণিত 54। 27কে আমরা 2 গুণ করতে পারি, 27 2 54। ঠিক আছে, এখন 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 এবং 27কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। চলো আমরা তাই করি। আমরা মোটামুটি অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা আমরা কেন করছি। তো মূলত আমরা ম্যাথকে সহজ করার জন্য এটা করতেছি। ঠিক আছে, যে আমরা 4কে লিখে নিলাম 2 টু দি পাওয়ার 3 এবং 3কে লিখে নিলাম 3 টু দি পাওয়ার। চলো ম্যাথ মোটামুটি ক্যালকুলেশন করি। আমরা তো ঋণাত্মক সূচক সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। চলো আমরা ঋণাত্মক সূচক বসাই দিই, যে হচ্ছে a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 বাই হাফ। মোটামুটি এখানে ক্যালকুলেশন চালাচ্ছি 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 2। ঠিক আছে, আলটিমেটলি এখানে জাস্ট এক্সাম্পল সম্পর্কে লিখলাম আমি।
চলো আমরা একটু মোটামুটি এবার গুণ করে ফেলি, যে 3 টু দি পাওয়ার হাফ গুণিত 2 টু দি পাওয়ার 2 গুণিত হাফ এবং 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 3 গুণিত 1/3 এবং 2 টু দি পাওয়ার 1/3। দেখো আমরা এর আগের পেজে যেটা শিখেছি, 2 এর সাথে যখন হাফ গুণ হবে তখন আলটিমেটলি 1 হয়ে যায়। তো মোটামুটি আমরা এই ক্যালকুলেটরটা এখানে করছি, ঠিক আছে। চলো আমরা ক্যালকুলেটর একটু ক্যালকুলেশনটা করি। 3 সাথে যখন 1/3 গুণ হয় তখন আলটিমেটলি 1 থাকে এবং 2 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এখন আমরা কি ফেলবো, এখানে আমরা সেই সূত্র ফেলবো, 2 নম্বর সূত্র, সূচকের 2 নম্বর সূত্রটা আমরা এখানে ট্রাই করব, যে ওই যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, রাইট। আমরা সূচকের এই সূত্রটা এখানে ইউজ করব, যে 3 টু দি পাওয়ার 1/2 এবং 2 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, অর্থাৎ এখানে আসবে 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ এবং নিচে আসবে 2 টু দি পাওয়ার 1/3। আলটিমেটলি এখানে একটু টুইস্ট আছে, ম্যাথটা এখানেই টুইস্ট, যেখানে মোটামুটি একটু ক্যাচাল বাঁধে। চলো আমরা আছে সেইটা তোমরা আগে একটু ট্রাই করো, তোমাদের একটু সময় দিই। মোটামুটি সব অঙ্ক আমি করে দিলে তোমরা একটু ভাবো এখানে কি করা যায়। আলটিমেটলি এটা আমাদের সলভ করতে হবে। চলো আমরা, তোমরা মোটামুটি পারবে আমি জানি, তবু আমি করে দিই। তো এখানে 1 থেকে হাফ বাদ দিলে হবে 3 টু দি পাওয়ার হাফ এবং 1 থেকে 1/3 বাদ দিলে হবে 2/3, ঠিক আছে। এখানে 2 টু দি পাওয়ার 2/3কে আমরা একটু মানে মডিফাই করব, অর্থাৎ 4 টু দি পাওয়ার 1/3 লিখব। কীভাবে লিখব চলো আমরা দেখি, যা আসলে আলটিমেটলি আমরা এটা কীভাবে লিখব, ঠিক আছে। ঠিক আছে, আমার এখানে একটু মেবি হচ্ছে বইটা আমি হচ্ছে দেখতে, চলো ম্যাথটা করি। মোটামুটি আমি করছিলাম আর কি, মোবাইলের একটু সমস্যা হচ্ছিল ভিডিও ক্যাপচারে। চলো আমরা করে ফেলি। এটা 3 টু দি পাওয়ার হাফ এবং 2 টু দি পাওয়ার 1/2 এখন 2/3কে আমরা একটু কি লিখি, 4 টু দি পাওয়ার 1/3। এটা কীভাবে আসলো চলো আমরা উপরে একটা এক্সপ্লেনেশন দিয়ে আসি, যে 2 টু দি পাওয়ার 2/3কে আমরা কীভাবে 4 টু দি পাওয়ার 1/3 লিখলাম। চলো 4কে যদি আমরা 2 টু দি পাওয়ার 2 ভাঙাই এবং 2 টু দি পাওয়ার 2 এর সাথে 1/3 গুণ করি, আলটিমেটলি 4 টু দি পাওয়ার 1/3 এখানে আসে, রাইট। তো মোটামুটি এইভাবে লিখেছি এবং এটাই আমার আলটিমেটলি আমাদের সরলীকরণ। তো মোটামুটি বুঝতে পেরেছ যে আমরা হচ্ছে এটা একটু বড় ছিল বাট খুব একটা জটিল না। চলো আমরা এটাকে বর্গমূল এবং হচ্ছে ঘনমূলে রূপান্তর করি। মোটামুটি বুঝতে পেরেছ। আসলে এটা এই ম্যাথটা একটু 2-1 বার প্র্যাকটিস করার লাগবে, নাহলে তুমি পারবে না, ঠিক আছে। চলো আমরা ম্যাথটা মুছে ফেলি এবং সামনের দিকে আমরা এগোবো। চলো মোটামুটি আমরা কে ফেলেছি। চলো আমরা হচ্ছে আরও একটা অঙ্ক করি, এটা -3 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে সূচকের লাস্ট অঙ্ক উদাহরণের করে এবং হচ্ছে -1/2 টু দি পাওয়ার 2, অর্থাৎ আমরা -3 টু দি পাওয়ার 3কে 3 বার লিখবো এবং হাফকেও আমরা 2 বার লিখবো। তোমরা তো ক্লাস 8 এটা শিখে যাওয়ার কথা বা 6-এ শিখে যাওয়ার কথা, ছোটো ক্লাস থেকে শিখেছো যে প্লাসে গুণ দিলে প্লাস হয় এবং মাইনাসে প্লাস গুণ দিলে প্লাস হয়ে যায়। যেহেতু আমরা হাফকে 2 বার গুণ করবো এই জন্য প্লাস হয়ে যাবে এবং -3কে 3 বার গুণ করলে -27 হয় এবং হাফকে 2 বার গুণ করলে +4 হয়, অর্থাৎ -27/4 এখানে আনসার হবে। দেখো মোটামুটি তোমরা শিখেছো যে প্লাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে গুণ করলে মাইনাস হয় এবং মাইনাসে গুণ করলে প্লাস হয়। মোটামুটি এখানে সেটাই একটু ভেঙে তোমাদেরকে বোঝালাম আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে সূচকের লাস্ট অঙ্ক ছিল। তো আমরা হচ্ছে আরেকটা টপিক বাদ আছে সূচকের, যেটা হচ্ছে সমাধান। তো মোটামুটি আমরা সমাধান টপিকটাই এবার পড়তে যাচ্ছি, ঠিক আছে। চলো আমরা লাস্ট টপিকটা সূচকে দেখে ফেলি, এরপরে আমরা লগারিদম দেখব।
ঠিক আছে, আমরা চলো আমার সূচকের লাস্টে একটা টপিক আছে, সেটা হচ্ছে সমাধান। মোটামুটি নতুন একটা টপিকের নাম তোমরা দাও, যে সমাধান করি। এই টপিকটা খুবই সহজ। এই টপিকটা শেখার জন্য মোটামুটি দুইটা তোমার হচ্ছে অনুসিদ্ধান্ত মনে রাখলেই চলবে। চলো অনুসিদ্ধান্ত আমরা মনে রাখি। আসলে আমার কলমের কালি শেষ হয়ে গেছে মনে হয়, ক্লাসটা বেশি হয়তো বা করতে পারবো না। চলো আমরা দুটা সূত্র লিখি, যে হচ্ছে a to the power x is equal to হচ্ছে a to the power y, অর্থাৎ যদি a to the power x is equal to a to the power এমন ফাংশন দেখো, তাহলে এখানে x আর y সমান হবে, অর্থাৎ সমান চিহ্ন এই পাশে a to the power x, ওদিকে a to the power y, অর্থাৎ ভিত্তি যদি সেম হয় তাহলে সূচক দুইটা সমান হবে। মোটামুটি এখানে উদাহরণ সহ তোমাদের আমি দেখে দিলাম একটু আর কি। এরকম হইতে পারে এক্স এ বি এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর স্বাভাবিক সংখ্যা হবে। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে ভিত্তি দুটা সমান হলে বেস বা ভিত্তি দুটা সমান হলে সূচক দুইটা সমান হয়। 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা জাস্ট এমনই, এর একটু বিপরীত, যে হচ্ছে ভিত্তি দুইটা এক হবে, বেস সূচক যদি এক হয়, ভিত্তি দুইটাও সূচক যদি এক হয়, ভিত্তি দুটো সমান হবে, অর্থাৎ a to the power x বাই b to the power x। অর্থাৎ সূচক যদি একই হয়, ভিত্তি দুইটাও সেম হবে, অর্থাৎ a is equal to b। আশা করি বুঝতে পেরেছো তোমরা। a to the power x is equal to b to the power x। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা একটা হচ্ছে ম্যাথ সলভ করি। 4 to the power x plus 1 is equal to 32। এখন 4কে আমরা 2 to the power 2 নেব এবং x plus 32, চলো আমরা 2কে ভাঙায় 2x plus 2, 2 to the power 2x plus 2 is equal to 32কে আমরা ভাঙাইতে পারি 2 to the power 5, অর্থাৎ 2কে 5 5 যদি গুণ করি তাহলে 32 হবে, অর্থাৎ 2x plus 2 is equal to আছে 5, অর্থাৎ এখানে থাকলে 3 2x is equal to 3 এবং x is equal to 3/2। মোটামুটি এখানে তোমাদের সূচকের আলোচনা শেষ, অর্থাৎ অনুশীলনীর প্রশ্নগুলো আমরা মোটামুটি পরবর্তী ভিডিওতে করে দেব। এখন তোমরা আমরা যে বেসিক যেগুলো পড়ানো হলো, অনুশীলন পড়ানো হলো, তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো আমরা এবার হচ্ছে লগারিদম সম্পর্কে আলোচনা করি। লগারিদম সম্পর্কে আমরা আলোচনা করি এবং লগারিদমের আসলে লগারিদম কেন ব্যবহার করা হয়। চলো আমরা সূচকের সমাধান, অর্থাৎ সূচক রাশি বা সংখ্যা, গুণ ভাগ এইসব রাশি সংখ্যা মান বের করার জন্য আমরা লগারিদম ইউজ করি। সূচকের মান ব্যবহার মানে অর্থাৎ সোজা কথা যেটা বলা হয় যে সূচকের মান বের করার জন্য আমরা লগারিদম সিস্টেম ব্যবহার করে থাকি। ধরো আমরা 2 to the power 3 is equal to 8, ঠিক আছে, আমরা এটাকে লগের মাধ্যমে লিখতে চাচ্ছি। মোটামুটি লগারিদমকে আমরা শর্ট ফর্মে লগ বলতে পারি। তো লগটা কেমন লেখা হয়, আমরা লিখি ছোট হাতের LOG, ঠিক আছে, এভাবে লিখি আমরা ছোট হাতের LOG লগ। তো আমরা 2 to the power 3 is equal to 8, এটা আমরা হচ্ছে মোটামুটি লগের মাধ্যমে লিখব। কিভাবে লিখব চলো দেখি। আমরা লগের মাধ্যমে লিখব 2 to the log to the power 2 to the power 8 is equal to 3, অর্থাৎ এদিকের সূচকটা ওদিকে বেস হয়ে গেছে এবং ওদিকের ভিত্তিটা এদিকে সূচক হয়ে গেছে, অর্থাৎ ইন্টারচেঞ্জ ঘটেছে। চলো আমরা আরো উদাহরণ দেখি। মোটামুটি বুঝতে পেরেছো। চলো আমরা আর একটা উদাহরণ দেখি, যে 5 to the power 3 is equal to 125, রাইট। আমরা এখানে লগের মধ্যে লিখতে পারি 5 to the power 125 is equal to 3। এদিকে দেখো, এদিকের ভিত্তি ছিল হচ্ছে 125 এবং সূচক ছিল 1, অর্থাৎ 125টা ওদিকের বেস পাওয়ার, অর্থাৎ সূচক হয়ে গেল এবং এটা এদিকে 3। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছো যে লগটা কনভার্ট করতে পারি। চলো এবং আমরা দেখি লগ ই আর লগ 10, এটা মোটামুটি একই বিষয়, বুঝতে পারবে তোমরা। চলো আমরা একটু আলোচনা করি, যে 100 এটা 10 to the power 2 আমরা লিখি, এটাও লগের মধ্যে লিখতে হলে 10 to the power 100 is equal to 2, আমরা এভাবে লিখতে পারি। লগ এর ভিত্তি 10, এটা মোটামুটি আমাদের খুব প্রয়োজন পড়বে, যে লগ ই এবং লগ 10। চলো আমরা দেখি লগ ই এবং লগ 10 এর মধ্যে কি পার্থক্য আছে। আর মোটামুটি কোনো পার্থক্য নেই। লগ ইউ যা লগ 10 মানে ই ভিত্তিক, লগ 10 ভিত্তিক লগকে বলা হয় লগ ই, ঠিক আছে।
তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো log 10 আর log e একই বিষয়। log e এবং log t একই বিষয়। চলো মোটামুটি বুঝতে পেরেছো। চলো আমরা এবার হচ্ছে log সম্পর্কিত সূত্রগুলো দেখব। ধরো এ হচ্ছে আমরা মোটামুটি log এভাবেই লেখা হয়, একটা ফাংশনকে আমরা এখানে ডিফাইন করি। চলো এটা হচ্ছে সূচক এবং সূচক, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি। তো log আমরা লেখার সময় দেখো আমরা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড লিখে নিই, আমরা এ কে একটু নিচে দিয়েছি এবং বি কে একটু উপরে দিয়েছি, অর্থাৎ এভাবে লিখতে হয় লগকে লেখার সময় এভাবে লিখতে হয় যে ভিত্তি বা বেস। ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার আমরা লগারিদমের কিছু সূত্র দেখি। ঠিক আছে, আমরা এবার পড়বো লগারিদমের সূত্রগুলি। এতক্ষণ আমরা সূচক পড়ছিলাম, চলো এবার আমরা পড়বো আমরা লগারিদমের সূত্রগুলি। তো চলো আমরা 1 নম্বর সূত্র যেটা দেখব সেটা হচ্ছে লগারিদমের হচ্ছে গুণ। ঠিক আছে, ধরো a টু দি পাওয়ার 0 কে আমরা যখন a লিখি, এটার আমরা লগের সূত্র যেটা লিখব সেটা a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a log টু দি পাওয়ার a কে 10 ধরা যায় আর কি। লগের ভিত্তি যখন 10 এবং যখন আমরা লিখব log 10 কেই লন বলা হয়। 10 ভিত্তিক লগকে বলা হয় লন। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর যখন লন 1 চাপ দিবে আলটিমেটলি তোমার আনসার 0 দেখাবে। ঠিক আছে, লগ a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা তোমার মনে রাখবে যে লগের ভিত্তি আর সূচক পাওয়ার যদি এক হয় তাহলে কি সেখানে আলটিমেটলি আনসার দেখাবে। অর্থাৎ লগের ভিত্তি, ধরো এখানে মোটামুটি তোমাকে একটা উদাহরণ দিই, লগ ভিত্তি হচ্ছে 5 এবং সূচক হচ্ছে 5 বা পাওয়ার হচ্ছে 5, আলটিমেটলি এখানে আনসার হবে 1। লগের 3 এবং সূচকে যদি 3 হয় তাহলে আলটিমেটলি হবে 1। মোটামুটি তোমরা 1 নম্বর সূত্রটা মোটামুটি বুঝতে পেরেছো। চলো আমরা 2 নম্বর সূত্রটা দেখি বা 3 নম্বর সূত্রটা দেখি। এখানে লগের গুণ সম্পর্কিত m এবং n হচ্ছে স্বাভাবিক সংখ্যা যারা গুণ হিসেবে রয়েছে এবং a হচ্ছে ভিত্তি, রাইট। তো এই সূত্রটা তো মোটামুটি আমরা দেখি। চলো, এই সূত্রটা হচ্ছে যে a দিয়ে m আর n এর হবে গুণ। m এবং n একে যোগ হিসেবে লেখা হবে, যখন গুণ হিসেবে থাকবে তখন আমরা দুই ফাংশনের ভিতরেই ভাগ করে দিব। log a কে আমরা দুই ফাংশনের ভাগ করে দিব এবং সেটা মাঝখানে প্লাস দেওয়া হবে। চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। 5 গুণিত 6। ঠিক আছে, এখানে লিখব log a টু দি পাওয়ার 5 প্লাস log a টু দি পাওয়ার 6। আমরা এভাবে লিখতে পারি মোটামুটি। তো চলো আমরা এবার লিখব হচ্ছে 4 নম্বর। এটা হবে, এটা আমরা গুণের তার লিখলাম, এবার এখানে লিখব হচ্ছে ভাগ। ঠিক আছে, ভাগের তার লিখবো আমরা। চলো আমরা ভাগেটা লিখি, log a টু দি পাওয়ার m বাই n। এই ফাংশনটা লিখবো log a টু দি পাওয়ার m বাই n। এখানে আমরা যেমন প্লাস লিখবো, এটাতে জাস্ট আমরা মাইনাস লিখবো, অর্থাৎ ভাগ থাকলে আমরা মাইনাস লিখবো। log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n, আমরা জাস্ট ভাগ করে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো মোটামুটি আমরা ভাগ করে লিখলাম। এখন একটা আমরা উদাহরণ দেখে নিই, log a টু দি পাওয়ার 5 বাই 10। ঠিক আছে, log 10 টু দি পাওয়ার 5 মাইনাস log 10 টু দি পাওয়ার 10 উদাহরণটা লিখে ফেললাম। চলো মোটামুটি আমরা চারটা হচ্ছে দেখে ফেলেছি, 4টা সূত্র লগারিদমের। আমরা চলো দেখি আমরা লগারিদমের আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে সূচকেরও সূচক আছে। অর্থাৎ আমরা যে log a টু দি পাওয়ার b, অর্থাৎ এখানে a হচ্ছে ভিত্তি এবং b হচ্ছে সূচক, অর্থাৎ সূচকেরও সূচক রয়েছে এমন একটা সূত্র আমরা দেখব। বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা হচ্ছে log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার, অর্থাৎ ঠিক আছে এখানে সূচকেরও সূচক। এটা বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। চলো, এখানে সূচকেরও যে সূচক থাকবে, অর্থাৎ পাওয়ারেরও পাওয়ার থাকবে, সেই পাওয়ারটা সবার আগে চলে আসবে, অর্থাৎ লগেরও আগে চলে আসবে। দেখো মোটামুটি সূচকের পাওয়ারেরও আগে চলে আসবে। দেখি আমরা এক্সাম্পল সম্পর্কে দেখতে পারি। সূচকেরও সূচক আমরা ডিফাইন করে দিলাম,
এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে ভিত্তি, রেড কালার তোমরা যেন বুঝতে পারো। ঠিক আছে, ওই আরটা সামনে চলে যাবে, লগ ভিত্তি এবং বেস বসে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ওটা হচ্ছে সূচকের সূচক, সেটা সবার সামনে চলে আসবে। তো মোটামুটি এই ছিল সূচকের লগারিদমের সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ও আমরা কিছু ম্যাথ সলভ করব এবার। যে লগারিদমের সূত্রগুলো পড়লাম আমরা, এবং কিছু ম্যাথ সলভ করব। চলো দেখি তোমাদের বইতে কোন কোন ম্যাথগুলো রয়েছে। ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি করাবো, বাকিগুলো তোমরা অনুশীলন থেকে প্র্যাকটিস করবা। আর অনুশীলনের উপরে আমরা একটা ভিডিও তৈরি করব, যেটাতে আমরা পুরো অনুশীলন কভার করে দিব। মোটামুটি আপাতত তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি হচ্ছে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে আসছি, বা উদাহরণের কিছু অঙ্কগুলো করব। ঠিক আছে, তো মোটামুটি চলো আমরা হচ্ছে লগ সব থেকে আরেকটা লগের অঙ্ক করার আগে তোমাকে আরেকটা সূত্র সম্পর্কে পরিচিত করে দিই, যেটা তোমার খুবই প্রয়োজন হবে। সেটা হচ্ছে নতুন একটা ভিত্তি আসবে। ঠিক আছে, লগ e⁻x। ঠিক আছে, জাস্ট দুইটা লগ ফাঁকা করে লিখবে, মাঝখানে গুণ চিহ্ন দিবে, এবং যে নতুন এটা আসবে অর্থাৎ বি, একটা দিবে পাওয়ারে, একটাতে দিবে বেজে, এবং উপরে যেটা থাকবে, ধরো উপরে সূচক আছে, সূচকটা তুমি উপরে দিবে এবং ই দিবে নিচে। চলো এটা তুমি আরও একবার ক্লিয়ার করে দিই। এটা লগ a⁻x, সব থেকে বেশি এইটা আসে a⁻x। চলো লগ দুইটা লিখবে ফাঁকা করে, মাঝখানে একটু গুণ চিহ্ন দিবে, দুইবার লগ লিখবে, নতুন একটা ই আসবে, রাইট। চলো আমরা ইতে একবার ভিত্তিতে ই দেবো, আর একবার হচ্ছে সূচকে দিব, এবং উপরে দেখো এক্স আছে সূচকে, সূচকেই থাকবে, এবং এ আছে ভিত্তি, এটা আসবে ভিত্তিতে। মোটামুটি এইটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা তোমাদের সামনে ক্যালকুলাস বা অন্য হায়ার ম্যাথের সূচকে লাগে, প্রয়োজন হবে। ঠিক আছে, চলো আমরা একটা অনুসিদ্ধান্ত দেখতে চাই, যে আমরা সূচককে ভিত্তিতে এবং ভিত্তি থেকে সূচকে পরিণত করতে পারি কোন সূত্রের মাধ্যমে। দেখো লগ a⁻x, এটাকে লিখতে পারি x⁻1/x⁻, এটা কীভাবে আমরা সূচককে ভিত্তিতে এবং ভিত্তিকে সূচকে পরিণত করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এটি। চলো আমরা একটা উদাহরণ দেখি, যে মোটামুটি উদাহরণ দেখবো একটা, যে আমরা লগের ভিত্তি আর সূচক চেঞ্জ করার জন্য, ধরো লগ এটা ধরো আমরা সূচক চেঞ্জ করবো। চলো আমরা লগ আর ভিত্তি সূচক চেঞ্জ করবো, লগ 6⁻, মোটামুটি এখানে আমরা সূচকের চেঞ্জ করবো। এটা বুঝতে পেরেছি মোটামুটি, যে আমরা লগের ভিত্তি আর সূচক ইন্টারচেঞ্জ করবো, যেটার মাধ্যমে সেই সূত্রটা অনুসিদ্ধান্তটা মোটামুটি আমরা দেখিয়ে দিয়েছি। চলো মোটামুটি লগারিদমের সকল উদাহরণ দিয়ে তোমাদেরকে সূত্রগুলো বোঝানোর চেষ্টা করেছি। চলো আমরা এবার কিছু ম্যাথ সলভ করি। আসলে লগারিদমের সূত্রগুলো দেখলাম, কিছু ম্যাথ সলভ করলাম না, এটা কখনো হয় না। চলো আমরা আমাদের ম্যাথ সলভ করি। লগ 10⁻100, এই সূত্রটা কীভাবে লিখতে পারি? 100কে আমরা লিখবো 10⁻2। ঠিক আছে, আলটিমেটলি এখানে দেখো সূচকেরও সূচক আসে, এটা কিন্তু ওই সেমিস্টার 2 সবার আগে চলে আসবে। এবং লগ বলেছি যে ভিত্তি আর পাওয়ার যদি 1 থাকে সেটা হবে 1, এবং 2 চলে আসবে সবার আগে, এখানে আনসার হবে 2। মোটামুটি বুঝতে পেরেছো, এখানে আনসার হবে 2, কারণ এখানে তোমাদের শিখিয়েছিলাম যে দুইটা সূত্র এখানে পড়ছে, যে সূচকের পাওয়ার সূচক থাকলে সেটা সবার আগে চলে আসে, এবং লগের যে ধর্ম আছে সূচক এবং ভিত্তি একই হলে সেটা হবে হচ্ছে 1। ঠিক আছে, আলটিমেটলি এখানে আনসার হবে 2। চলো আমরা আর একটা অঙ্ক করে দেখি লগারিদম থেকে। অঙ্কটা হচ্ছে মোটামুটি লগ √3 এবং 81, এই অঙ্কটা একটু মনে হচ্ছে জটিল, তো আমরা শিখি। √3 থাকলো, আমরা 81কে কোনো রকমে √3 বানানোর চেষ্টা করবো কীভাবে। চলো আমরা 81কে আমরা হচ্ছে 3⁴। ঠিক আছে, চলো আমরা 3⁴, দেখো 3কে 4 বার লিখলে 81 হয়। চলো এখানে 3⁴কে আমরা √3 কনভার্ট করি, যেহেতু আমরা জানি যে রুট আর স্কোয়ার কেটে যায়, সেহেতু আমরা এক্সট্রা রুট আনলাম এবং স্কোয়ার দিলাম, যে 2 সাথে গুণ করবো। ঠিক আছে, রুট আর স্কোয়ার কেটে গেলে দেখো 3 থাকছে, আর 4 তো সবার উপরেই থাকলো। ঠিক আছে, এবার আমরা 2 এর সাথে 4 গুণ করব,
লগারিদম সূচকের নিয়ম অনুসারে 2 আর 4 গুণ হবে 8 এবং √3 এবং √3 বেস থাকলো, ঠিক আছে। আর এখানেও কিন্তু সেমটাই উপরের মেথড মতোই, যে 8 আসলো সবার উপরে এবং বেস আর ভিত্তি সূচক 1 হলো, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে আলটিমেটলি এখানে আনসার 80 হবে। মোটামুটি বুঝতে পেরেছ? তো এই ছিল আমাদের সূচক এবং লগারিদমের ক্লাস। তো মোটামুটি তোমরা এনজয় করেছো। তো দেখলো তোমরা, আমরা এবার চলো আমরা হচ্ছে এখানে একটা সমাধান টাইপসের ম্যাথ করি। মোটামুটি এখানে আমরা এক্স এর মান বের করব, ঠিক আছে। এটা তোমাদের লাস্ট ম্যাথ হতে চলেছে। লগ আমরা করব 2 10⁻⁻2 = x এবং 1/10⁻², 10⁻² অর্থাৎ 100। এক্স এর মান হবে 0.0। চলো আমার এতটা মনে আছে, তোমরা ক্যালকুলেটার বসাইতে পারো। এক্স এর মান 1/100 হলে 0.01 আসে। তো মোটামুটি লগ সূচক এবং লগারিদমের কনসেপ্ট এবং উদাহরণগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমরা অনুশীলনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। চলো, তো অসমেক্সের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।